নমস্কার, আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি। আজকের মোচা, আলু, চিংড়ি দিয়ে মোচার ঘন্ট বানাবো। তার জন্য দিয়ে দিলাম প্রেসার কুকারে একটু জল, একটু লবণ, একটু হলুদ দিয়ে 3টে সিটি মেরে নেব। এটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম, 3টে সিটি হবে। এদিকে চিংড়িটা ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ দিয়ে মাখিয়ে এটা চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়ায়। তেলটা গরম হোক, চিংড়িটা কড়ায় দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার জন্য একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে নেব। এদিকে মোচাটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এতে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল দিয়ে দেব ঘন্টটা করে নেওয়ার জন্য। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো, একটু লবণ দিয়ে দেবো টমেটো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য। এবার দিয়ে দেবো রসুন, আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা। এটা ভালো করে কষাতে থাকবো। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আলু, দিয়ে দেবো চিংড়ি। এটা ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো মোচা। এটা ভালো করে কষাতে থাকবো। দিয়ে দেবো গরম মশলা। এটা আরেকটু কষাতে থাকবো ভালো করে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। যেহেতু লবণ তো দিয়েছি, এখন লবণটা দেবো না, একটু ছেঁকে দেখে তারপর লবণটা দিতে হবে। জল দিয়ে দিয়েছি, এবার এটা 5 মিনিট হতে থাক। স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তার আগে একটু সানরাইজ গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মোচার ঘন্টটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, রাখছি।